ডিয়ার ভিউয়ার্স, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। চলুন দেখি বিস্তারিত। দেখেন, এখানে একটি অ্যাড রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের। পদের নামটি হলো প্রবেশনারি অফিসার। আর এখানে আরেকটা বেশি ইম্পর্টেন্ট, পাবলিশড হয়েছে 14 মার্চ অ্যান্ড দিস অ্যাপ্লিকেশন ডেডলাইন 30 মার্চ 2021। এখানে রয়েছে কিছু কোম্পানির ডেসক্রিপশন, আপনারা স্টাডি করে দেখে নিতে পারেন ইফ ইউ ফিল ইন্টারেস্ট অ্যাবাউট ইট। জব টাইটেল আরেকবার বলছি, প্রফেশনারি অফিসার। এখানে মেল ফিমেল বোথ আবেদন করতে পারবেন। আর এডুকেশনাল রিকোয়ারমেন্টস, মিনিমাম কোয়ালিফিকেশন ইজ মাস্টার্স ডিগ্রি /MBA/MBM or equivalent with 4 years honors from any public or private university approved by UGC. Candidates must have first class/division in all academic examination with GPA at least 4.00 out of 5, both SSC, HSC or equivalent examinations, and CGPA at least 3.00 out of 4 or 3.75 out of 5 in honors and masters exam. নিচের দিকে আরও কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। আমি স্টাডি জাস্ট রিড করতেছি থ্রুলি। আপনি যদি ইন্টারেস্ট ফিল করেন টেস্ট দেওয়ার জন্য বা এখানে জব করতে, তাহলে আপনাকে একটু একটু ভালো করে স্টাডি করে নিতে হবে। আপনার এক্সাক্ট সব ইনফরমেশন জানেন কিনা, এখানে যেসব টার্মস কন্ডিশন রয়েছে। আর এখানে বলা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনাকে এক্সপার্ট হতে হবে। এক্সেলেন্ট ইন ইন্টারপার্সোনাল স্কিলস। রেস্ট অফ থিংস, এজ রয়েছে 22 to 30। এখানে রয়েছে স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস, সেগুলো স্টাডি করে দেখে নেবেন। তারপর সিলেকশন প্রসিজার, হাউ টু সিলেক্ট ইউ গাইজ ফর দিস পোস্ট, হাউ টু অ্যাপ্লাই, নোট। আর এখানে ছবি সিগনেচার ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এখানে দেখেন, সিগনেচার 100 KB মতো হতে হবে, আর ছবিটা হতে হবে 200 KB। একাডেমিক ট্রান্সক্রিপশন, এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে অবশ্যই এগুলো স্টাডি করে দেখবেন, যাতে আবেদনটি নির্ভুলভাবে সম্পন্ন করতে পারেন। আর নিচের দিকে নোট রয়েছে, জব লোকেশন অ্যানিহার ইন বাংলাদেশ, অনলি পাবলিশড একাডেমিক রেজাল্টস টু বি আপলোডেড while no appeared certificate is accepted. No TDA will be allowed for appearing at the written test or by voice. The authority reserves the right to accept or reject any application in any stage without assigning any reason whatsoever. তারপর রয়েছে অ্যাপ্লাই নাও। সো অ্যাপ্লাই নাও তো প্রেস করি। এখানে অ্যাপ্লাই নাও তো প্রেস করার পর ইউর সিলেক্টেড পোস্ট ইজ প্রফেশনারি অফিসার, প্লিজ ক্লিক ব্লু টু অ্যাপ্লাই। আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে অ্যাপ্লাই করতে বলছে। সো আমি এখানে অ্যাপ্লাই নাও বাটনে প্রেস করছি। আর এখানে দেখেন ডিটেলস ইনফরমেশনের পেজটা, এখানে সব ইনফরমেশন আপনাকে এন্ট্রি দিতে হবে। আর আমি অ্যাড্রেসটি দিয়ে দিব ইউটিউব ডেসক্রিপশন, সেখান থেকে ক্লিক করে দ্রুত এখানে চলে আসতে পারবেন। সো আমি as I'm not candidate, I'm not going to fill up any information in this place, বাট আমি এখানে একটা টেকনিক বলতে পারি। যেমন এখানে রয়েছে ফুল নেম অফ ক্যান্ডিডেটস, তো নামটা ইচ্ছা করলে আপনি শিক্ষা বোর্ড ওয়েবসাইট থেকে নিয়ে আসতে পারবেন। আপনার রোল নাম্বার, বোর্ড এবং রেজিস্ট্রেশন নাম্বার না দিলেও চলবে, বাকি ইনফরমেশন এন্ট্রি দিয়ে, যাতে এখানে টাইপ করতে গেলে মিস্টেক হতে পারে, বাট বোর্ড থেকে নিয়ে আসলে মিস্টেক হওয়ার সম্ভাবনাটা নেই। আর নিচের দিকে যে অ্যাটাচমেন্ট রয়েছে অনেক, এই অ্যাটাচমেন্টগুলো করতে হবে। দেখেন এখানে লটস অফ অ্যাটাচমেন্ট। আর এখানে অ্যাটাচমেন্টের সাইজটা অবশ্যই
মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে করে নিতে হবে। সো এখানে 3টা ফরম্যাট জেপিজি, জেপিইজি, পিএনজি। এখন জেপিজি বা জেপিইজি বেটার, কারণ পিএনজি নিলে অনেক স্পেস নেবে, সো এই ছোটোগুলাই করে ফেলতে পারেন। আর ইনফরমেশন এন্ট্রিটা শেষ হলে নিচে ফাইনাল যে বাটনটি রয়েছে সেটি হলো সাবমিট টু অ্যাপ্লাই। সো অল ইনফরমেশন, স্পেশালি যেগুলো রেড স্টারিক্স রয়েছে অর্থাৎ লাল তারকা চিহ্ন, সেগুলো মাস্ট ফিল আপ করতে হবে আপনাকে। আর বাকি যেখানে রেড স্টার নেই, স্টারিক্স নেই, সেখানে ফিল না করলেও চলবে। সো এভরিথিং কমপ্লিট হয়ে গেলে নিচে আপনার সাবমিট টু অ্যাপ্লাই বাটনে প্রেস করে সাবমিট করে ফেলুন। আর যখন আপনাকে কল করবে সেই জন্য আপনাকে ইমেল করতে পারে কিংবা মোবাইলের নোটিফিকেশন সেন্ড করতে পারে। সো স্টিল ইউ হ্যাভ লট অফ টাইম। সো ইফ আপনি যদি কিনলি আবেদন করতে চান তাহলে ওয়েট না করে খুব দ্রুতই আবেদন করে ফেলুন। এখন এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে লাইক কমেন্টস করুন। সি ইউ নেক্সট ভিডিও। খোদা হাফেজ।